কদিন আগে কাঁথিতে একটি 14 বছরের মেয়ে বিষ খেয়ে নেয় এবং তার পিতামাতা যথারীতি কাছাকাছি ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পর তাকে বলা হয় যে সে মারা গেছে। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, তারপরে সেখান থেকে আরেক জায়গায় আরেকটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলে যে মেয়েটি মারা গেছে। কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে যে টেকনিশিয়ান ছিল সে বারবার বলছে যে মেয়েটি বেঁচে আছে, তার মনে হয়েছে বারবার। এবং বাড়িতে এসে পাড়া প্রতিবেশী সবাইকে জানানো হয়ে গেছে যে মেয়েটি মারা গেছে এবং তাকে যথারীতি শ্মশানে নিয়ে যাওয়ার মতো আয়োজন শুরু হয়ে গেছে। এরকম আর কি, কান্নাকাটি যা হয় আর কি, খুবই শোক। কিন্তু তারপরেও সেই টেকনিশিয়ানটা বারবার করে বলছে যে না, মেয়েটি বেঁচে আছে, আপনারা ওকে অন্য হসপিটালে নিয়ে চলুন। তার অনুরোধেই সেই মেয়েটির পিতামাতা এবং আর যারা ছিল তারা প্রত্যেকেই সেই কাঁথি মহকুমা হসপিটালে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার সেখানে চিকিৎসা শুরু হয় এবং দেখা যায় যে সত্যি সত্যি মেয়েটি বেঁচে আছে। এবং কিছুদিন তার বোধহয় সপ্তাহখানেক এরকম তার চিকিৎসা চলে, তারপরে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তাহলে আজকে বলুন, যে ডাক্তারের ভরসায় সেই মেয়েটিকে মৃত বলে দিল এবং তার বাড়ির লোক ভাবছে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে, কিন্তু একজন টেকনিশিয়ান যেটা বুঝছে সেটা ডাক্তার দুজনই তার ভুল জাজমেন্ট করবে, তাই না? তাহলে তারা কি দেখলো? তার এই যে ডাক্তারদের ওপর বিশ্বাস করে যে মানুষ নিয়ে যাচ্ছে, যে ডাক্তারি সার্টিফিকেট না হলে কিছু হবে না, বা ডাক্তারের আমাদের যা রীতি বা আমাদের যা কী বলবো সামাজিক নিয়ম কানুন সেগুলো সম্পন্ন করতে হলে আমরা এইভাবেই যাই, ডাক্তারের কাছে দিয়ে তার শারীরিক অবস্থা জেনে তারপরে তার কী অবস্থায় আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারদের থেকেই আমরা সব কিছু জানতে পারি। তাহলে সেই দুজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ভুল বলে দিল, তাই না? তাহলে এইরকম সব জায়গায় তো এরকম টেকনিশিয়ান থাকবে না অ্যাম্বুলেন্সে যে এতটা দায়িত্ব নিয়ে বলবে, বোঝাবে মানুষকে, তাই না? তাহলে এরকম কিন্তু আমার মনে হয় অনেক সময় অনেক জায়গায় ভুল হচ্ছে বা হয়, যেখানে এরকম দক্ষ টেকনিশিয়ান থাকে না অ্যাম্বুলেন্সে, তাই না? কত ঘটনাই হয়তো জানাও যায় না, বোঝাও যায় না হয়েছে।